আমি আগেই বলেছিলাম আজকের সন্ধ্যাবেলার ভিডিওতে যে কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে অত্যন্ত বেশি চিন্তা করার দরকার। আগের ভিডিওটাই আমি বলেছিলাম, আজকে কিন্তু ফলাফল তাই হলো। আমার মাথায় আসছে না 224 রানে চেস করতে গিয়ে একটা বাজে সিদ্ধান্ত কোথায় নিয়ে দাঁড়িয়ে গেল, বা নিজেদের মধ্যে একটা কি বলবো নেকলেসে চলে আসে যে একটা হয়ে যাবে, কোনো ব্যাপার না। পরপর দুটো ওভারে 17 রান, 15 নম্বর ওভার এবং 16 নম্বর ওভারে পুরো ম্যাচটা কিন্তু ঘুরে পুরো সর্বনাশ হয়ে গেছে। দুটো ওভারে 17, এক ওভারে বরুণ চক্রবর্তীর 17 রানের ওভার এবং তারপরে রাসেলের 17 নম্বর ওভার। তারপরে হচ্ছে সুনীল নারিনের পরপর 3 বলে 3টে বাউন্ডারি, উইকেট যদিও পেয়েছিল রবমান পাওয়েলের, কিন্তু ততক্ষণে কিন্তু ম্যাচ মোটামুটি তাদের কবজার মধ্যে নিয়েছে। আমি আগেই বলেছিলাম যে হর্ষিত রানা এবং বৈভব অরোরা এদেরকে দিয়ে ম্যাচ উইনিং করা সম্ভব নয়। মানে যদি বলেন যে সানরাইজার হায়দ্রাবাদের ম্যাচে, আমি বলবো ওটা আনফর্চুনেট একটা ক্যাচ চলে এসেছিল এবং সেই ম্যাচটা কিন্তু দিলে, নাহলে কিন্তু এই হায়দ্রাবাদের সঙ্গেও কিন্তু হারের মুখ অবশ্যই দেখতে হতো কলকাতা নাইট রাইডার্সে। আমি আগেও বলেছি, এখনো বলছি, হর্ষিত রানা এবং বৈভব অরোরা কখনোই কিন্তু আপনাকে রেগুলার ম্যাচ জিতিয়ে দেবে না এরা। আমি এর আগে বলেছি আগের ভিডিওটাতে যে যত পেস বিভাগের নেতৃত্ব কিন্তু দিতে হবে মিচেল স্টার্ককে। আজকে মিচেল স্টার্ক একটা জঘন্য বাজে, মানে কি বলবো, বাজে বোলিং করে একদম ম্যাচটাকে কিন্তু ডুবিয়ে দিল। এত মানে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, এত কিছু থাকার সত্ত্বেও কিভাবে কি বল করছে, আমি তো মানে আমার ধরাছোঁয়ার মাথার বাইরে যাচ্ছে। একজন এত বড় একটা ইন্টারন্যাশনাল বোলার হয়ে এত টাকা দিয়ে তাকে কলকাতা নিয়েছে একটা বিরাট এক্সপেকটেশনের সঙ্গে। সেই এক্সপেকটেশন এবং কলকাতার সমর্থকদের এবং ম্যানেজমেন্টেরকে যত এক্সপেকটেশন সব কিন্তু মাটির মধ্যে পুঁতে দিয়েছে, একদম বলা যেতে পারে। আপনারা কখন ভেবেছিলেন যে এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হেরে যাবে? আমরা তো ভাবিনি। 15 ওভার পর্যন্ত একদম কনফিডেন্সের সঙ্গে কলকাতা যারা সমর্থক যারা ছিল, যারা খেলাটা দেখেছে, মানে সম্পূর্ণভাবে ডমিনেট করে গেছে 15 ওভার পর্যন্ত, যে কোনো সময় মনে হয়নি 15 ওভার পরে যে ম্যাচটা এভাবে হেরে যাবে। তারপরে 8 উইকেট পড়ে যাওয়ার পরে বাটলারের মতন ব্যাটসম্যানকে, আর একটা কথা যে বরুণ চক্রবর্তী কি শুধু বল করতে আসে? তাহলে বল করতে আসে যখন, তাহলে বল করি তাকে উঠিয়ে নেওয়া হোক। কি করতে থাকে ফিল্ডিং রয়েছে, ইজি সহজ সুযোগগুলো কিন্তু মিস করে ম্যাচের কোনো চাপ, মানে যেটুকুখানি যেটুকুখানি করেছিল সেই প্রেশারটাকে রিলিজ করে দিয়েছে বরুণ চক্রবর্তী। এই যে ফিল্ডিং, ভাই এখনকার ক্রিকেট এটা বোঝা দরকার ম্যানেজমেন্টকে এবং সমস্ত কিছু। এখনকার যারা ইয়াং জেনারেশন ক্রিকেট খেলছে, এটা সকলেই জানা, সকলের বোধগম্য যে শুধু আমি যদি বোলিং স্পেশালি বলি অনলি বল করব, এটা কিন্তু হয় না এখনকার ক্রিকেটে। এখন অন্তত তাকে অলরাউন্ডার হতে, অলরাউন্ডার মানে কি, হয় ব্যাটের সঙ্গে বল করতে হবে, মানে মাস্ট বি তাকে ফিল্ডিংটা করতে হবে। এটা কিন্তু ফিল্ডিং, আপনি যদি বলে মার খেয়ে যান, ব্যাটে রান না করতে পারেন, ফিল্ডিং দিয়ে কন্ট্রিবিউট করে কিছু রান সেভ করা, এটা কিন্তু ক্রিকেটের একটা বড় এফার্ট। মানে অনেক কি বলবো, এটা এত জঘন্য। নারিনের মানে সবকিছু করলো ম্যাচটাতে, সেঞ্চুরি করলো, বল করে 2টো উইকেট নিল এবং ক্যাচ ধরলো, মানে সবকিছু। নারিন যে এতটা ভালো পারফরমেন্স করলো, সর্বকিছুতে জল ঢেলে দিল কিন্তু কলকাতা। আর ফিলিপ সাল্ট ওটা উইকেট কিপিং করছে না, ম্যাচ ফিক্সিং বলবেন কি বলবেন আমি জানি না, ওটা উইকেট কিপিং একটা সাধারণ, মানে যারা উইকেট কিপার করে সাধারণ বল হাতে সেটাকে মিস করে দিল এবং 4 রানটা খেলে। দেখুন ওই 4 রানটা যদি না হতো, সেটা কিন্তু দেখুন ম্যাচটা কোন জায়গায় চলে এসেছিল। এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আসল এই ব্যাপার। বোলিং লাইন আপের আমি মূল চিত্র আগের ভিডিওটা, সন্ধ্যাবেলায় ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে এই সর্বনাশ কিন্তু হতে পারে। কলকাতার বোলিং লাইন আপ পেস বিভাগে কিচ্ছু নেই। যদি একমাত্র যেদিন স্টার্ক আপনার ফর্মে থাকবে, স্টার্ক যেদিন ভালো বল করতে পারবে, মিচেল স্টার্ক সেই দিনই কিন্তু ভালো পারফরমেন্স করবে কলকাতা নাইট রাইডার্স পেস বিভাগে। এছাড়া কোনো পেস বিভাগে কোনো অভিজ্ঞতা নেই, কিচ্ছু নেই। আপনি বৈভব অরোরা এবং হর্ষিত রানাকে দিয়ে রেগুলার ম্যাচ জিতবেন, এটা কি করে আশা করেন? কিভাবে আশা করেন? আমার কাছে কথা হলো, বৈভব অরোরা এবং হর্ষিত রানাকে যে কোনো একজনকে ড্রপ করে, এখনো সুযোগ আছে চেতন সাকারিয়াকে একটু সুযোগ দিয়ে দেখানো উচিত। আমি বলছি না যে চেতন সাকারিয়া ম্যাচ উইনিং করে দেবে, মানে যখন নিলামটা হয় তাদের এদের পরিকল্পনা কি থাকে আমি বুঝে পাই না। এত ভালো ব্যাকআপ নিয়েছে, এত ভালো সবকিছু নিয়েছে, পেস বোলারের যে ব্যাকআপটা, মানে ইন্ডিয়ান পেস বোলারদের যে ব্যাকআপটা কোনো মতেই কিন্তু তুলে আনতে পারেনি আগাগোড়া। যেই কবে করেছিল, একটা সময় কলকাতার পেস বিভাগের নাম ছিল, সে কোথায় চলে, মানে জলাঞ্জলি চলে গেছে, কোনো কিছু হচ্ছে না।
এবং আইপিএল এর এই 2024 আইপিএল এর কথা বলে তুলোধনা করে দিচ্ছে। এই ম্যাচ কে ভেবেছিল, এই ম্যাচটা কে ভেবেছিল যে হেরে যাবে? আর সত্যি স্যালুট করতে হবে জস দা বস, সত্যি হারা ম্যাচকে জিতিয়ে সত্যি বাজিগার, শাহরুখ খানের সামনে আসলি বাজিগার দেখালো কিন্তু জস বাটলার। অসাধারণ একটা 60 বলে 107 রানের ইনিংস, 9টা 4 এবং 5টা 6 মেরে যে ম্যাচটাকে জিতিয়েছে। কলকাতার পুরো স্টেডিয়ামে লাখো লাখো দর্শকের সামনে কিন্তু স্টেডিয়ামকে একদম পিন ড্রপ সাইলেন্সে পরিণত করে দিয়েছে। এবং কলকাতার দর্শকরা যে 15-16 ওভার পর্যন্ত যে আনন্দের মুডে ছিল, সে আনন্দকে পুরো মানে জল ঢেলে দিল। এবং জয়পুরে এখন কিন্তু মানুষ উঠে উঠে এখন হয়তো খবর নিচ্ছে যে কি খবর হলো, কি হলো দেখবে। আলটিমেটলি তারা কিন্তু শেষমেশ চওড়া হাসি নিয়ে চলে গেল। জস বাটলার আর আরসিবি ম্যাচের পর কিন্তু তার একটা ফর্মে ফিরেছে। অনেকগুলো ওয়ান ডে আপনি দেখতে পারেন, যে কটা সিরিজ খেলেছে আপনার দেশের হয়ে যে কটা খেলেছে বিশ্বকাপে, যে বলুন একদম পারফরমেন্সের মধ্যে ছিল না, ধরা ছোঁয়ার বাইরে ছিল। কিন্তু আরসিবি ম্যাচের পর কিন্তু জর্জ বাটলার নিজের রঙে ফিরেছে, এটা কিন্তু বলাই যেতে পারে। এবং একটা অসাধারণ ম্যাচ আমরা দেখলাম, অনেক অসাধারণ একটা ম্যাচ, যে কিভাবে পাল্টে যেতে পারে ক্রিকেট। এইটা কিন্তু শেখার অনেক বিষয় আছে, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। এবং কলকাতার ম্যানেজমেন্টকে তো শেখার ব্যাপার আছে, এবং যারা ইয়াং ক্রিকেটার আছে, যারা ক্রিকেট খেলবে প্রফেশনালি ভাবছে, তাদেরকে কোনো সময় ক্রিকেটের নেকলেসে জিনিসটা আসা যাবে না। আমি শ্রেয়াস আইয়ারের এই জায়গাটায় প্রশ্ন তুলতে চাই, যখন মানে বলটা যখন বাউন্ডারি চলে যাচ্ছিল, কোনো রকমের ফিল্ডিং সেট আপের কোনো জায়গায় আমি দেখলাম না যে চলে যাচ্ছে আর ঠিক আছে জিতে যাবো, কোনো ব্যাপার না, একটা একটা ভাব চলে আসছে। এই যে কনফিডেন্সটা, ক্রিকেটের এই যে কনফিডেন্সটা মানে আপনাকে দিয়ে দিল, সেই কনফিডেন্সটা কিন্তু অত্যন্ত খারাপ। এবং ম্যাচ হারার মূল কারণ আমি বলবো এখানে, যে 17 নম্বর এবং 16 নম্বর ওভার এবং 17 নম্বর ওয়ার, মানে হচ্ছে 15, 16, 17 নম্বর ওভারেই ম্যাচ শেষ হয়ে গেছে একদম সম্পূর্ণ। লাস্ট ওভারে কিছু করার নেই, বরুণ চক্রবর্তীকে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওখানে কি রাসেলকে বল দেবেন? কোনো মানে প্রিপারেশন ছাড়া যে শেষ ওভার কে করবে, কিছু প্রিপারেশন ছাড়াই কিন্তু কোনো বোলিং অপশন পর্যন্ত হাতে রাখা হয়নি। এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আসল পরিচয়। তো এর থেকে কি শিক্ষা নেবে পরবর্তী ম্যাচগুলোতে আমরা তাকিয়ে থাকবো, কি হয় না হয়, এটাই আশা ছিল। এবং অসাধারণ 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 মানে তুলোধনা করেছে ম্যাচে। সত্যি কথা বলতে গেলে রবম্যান পাওয়েল, যেটা বলার ছিল না, রবম্যান পাওয়েল কিন্তু অসাধারণ একটা ইনিংস কিন্তু অল্প সময় খেলেছে, 15 বলে 30 রানে একটা ইনিংস খেলে কিন্তু ম্যাচটাকে তাকে জিতে নিয়েছে। এবং হ্যাটস অফ নারিন, নারিন অসাধারণ পারফরমেন্স করছে, অসাধারণ মাইন্ড বোলিং, মানে নিজের কি বলবো প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছে, হয়তো স্মৃতি মধুর করতে পারলো না, এই কিন্তু কাটায় কাটায় হয়ে গেল। 29 ম্যাচ মুখোমুখি, 14টা করে কিন্তু দুজনে জয়লাভ করলো। এবং একটি ম্যাচ কিন্তু পরিত্যক্ত ছিল বৃষ্টির কারণে, সেইটা কিন্তু হয়ে গেল। তাহলে কিন্তু আমি বলেই দিয়েছিলাম এদের মধ্যে টক্কর কিন্তু মিলে গেল, যে এদের মধ্যে টক্কর কেউ বেশি জিতে নেই, কেউ না, একদম পুরো সমান সমান লেভেল করে দিল, 14-14 হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।